দর্শন, বলৎকার, এই অপকর্মগুলি, হত্যা, এগুলি অনেক সহজ থেকে সহজ হয়ে যাচ্ছে। আমাদের ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যে ইসলামের মধ্যে মানুষের যাবতীয় সমস্যার সমাধানের কথা বলা হয়েছে। জিনার ব্যাপারে, যে জিনা যে হয় অপকর্ম, এগুলির ব্যাপারে বলা হয়েছে যদি বিবাহিত পুরুষ এবং মহিলা হয় তাহলে তাকে ইসলামের যে বিধান, সেই বিধান অনুযায়ী তাকে আপনার পাথর মেরে তাকে হত্যা করার কথা বলা হয়েছে। এ কথাটা আসলে যদিও শুনতে আপনার অনেক আমাদের কাছে কষ্ট লাগে বা এরকমই হয় যে এইভাবে তো নির্মমভাবে মারা, আসলে ইসলামের বিধানগুলি যতই নির্মম আপনার কাছে দেখাক কিন্তু কঠিন হতে পারে, কিন্তু এর উপকারিতাও ব্যাপক। তো দর্শন তো এটা জিনার চাইতে আরও বেশি জঘন্য, কারণ জিনার যেটা এটা নারী পুরুষ উভয়ের সম্মতিতে এটা হয়ে থাকে। আর দর্শন তো একজনকে তার উপর জোর করে করা হয়। এটার শাস্তি সম্বন্ধে কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা আমরা পেয়েছি, এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের যে মতামত সেটা হলো দর্শনের ব্যাপারে, বলৎকারের ব্যাপারে যে শাস্তি সেটা হলো বিচারক যেটাকে উত্তম মনে করে যে শাস্তি প্রয়োগ করলে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অনেক ভালো হবে এবং হাজার হাজার মানুষ তার থেকে শিক্ষা গ্রহণ করে এমন শাস্তি সে প্রয়োগ করবে। হতে পারে তাকে আপনার প্রকাশ্যে সবার জনসম্মুখে ক্রস ফায়ার করে মেরে ফেলতে পারে, অথবা উপর থেকে বা ছাদ থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলিয়ে তাকে হত্যা করা, বা মানে জনসম্মুখে বৃহৎ একটা গাড়ির নিচে ফেলে তাকে হত্যা করে মেরে ফেলা, এরকমভাবেও হতে পারে। আসলে এই বিষয়গুলি আমাদের কাছে কষ্টকর, অনেকের কাছে মনে হইতে পারে যারা অনেক মানবতার কথা বলে। আসলে সেটা তো অপরাধীকে বাঁচিয়ে রেখে আর একজন নিরপরাধ মানুষ মরে যাওয়া আর অপরাধীকে বাঁচিয়ে রাখা, সেটা মানবতা হতে পারে না। মানবতা বলা হয় অপরাধকে দমনের জন্য, অপরাধীকে যে শাস্তি দিলে এই অপরাধ কমে যাবে, সেটাকে বলা হয় মানবতা। আর নতুন করে কোনো নামিসা মরবে না, নতুন করে আমাদের মাদ্রাসাগুলির মধ্যে এরকম জঘন্য কাজ, বলৎকার হবে না। অবশ্যই মাদ্রাসার মধ্যে সবাই এগুলির সাথে জড়িত না, কতিপয় মানুষ, এগুলি ভাইরাস, এই ভাইরাসগুলি দূর অবশ্যই করতে হবে। আর এর দায়িত্ব হলো রাষ্ট্র যখন গ্রহণ করবে দায়িত্ব তখন অবশ্যই সম্ভব হবে। আর হত্যাকাণ্ড আমাদের দেশের মধ্যে আগেও ছিল, এখনও হইতেছে, কিন্তু এই হত্যাগুলি বন্ধ করার জন্য কোরআন হাদিসের যে আইন সেটা হলো হত্যার বদলে হত্যা। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাতি হায়াতু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, তোমাদের জন্য রয়েছে হত্যার মধ্যে জীবন। অতএব হত্যার বদলে যখন হত্যা করা হবে তখনই আসলে হত্যা বন্ধ হবে। এছাড়া হত্যা বন্ধ করা সম্ভব না, আইনের যথাযথ প্রয়োগ ছাড়া এগুলি বন্ধ করা সম্ভব।